ও গ্রামের একটা সহজ সরল মাইয়ার লগে বেয়াদবি করছে। কোনো সাক্ষী আছে? জি আছে। আপনার বাড়ির গোলাম সাহেব একটা গুরুতর অপরাধ করছে, আমরা ন্যায্য বিচার চাই। সবাই ঘটনা কি হেইটা কও, সাহেব কি করছে? ঘটনা আপনার আমি খুলে বলতেছি। এই যে দেখেন, আমার পাশে দাঁড়ায় আছে ছেলের নাম শুভ। ছেলেটা শিক্ষিত ভদ্র, আর এই ছেলেটারে মাইরা কি অবস্থা করে ফেলাইছে দেখেন। এদিকে আয়। কই মায়ের তো কোনো চিহ্নই দেখি না। আর সাহেব যে মারছে এটা কি সত্যি? কাকা ভিতরে ভিতরে মাইরা ফাড়ায় ফেলছে, শেষা মাইট দিছে। খাইতে পারতেছি না, বইতে পারতেছি না, ঘুমাইতে পর্যন্ত পারতেছি না, খালি শার্টটা গুলো দেখাইতে পারতেছি না আপনারে। কি যে কষ্টে আছি কাকা, আপনারে বইলে বোঝাইতে পারবো না। সামান্য একজন অশিক্ষিত গোলাম হয়ে এলাকার কৃতি সুন্দরের গায়ে হাত দেয়, তাও বিনা কারণে। এটার আমরা উপযুক্ত বিচার চাই। আব্বা, একটা গোলামের এত বড় সাহস, গ্রামের একটা শিক্ষিত ছেলের গায়ে হাত তুলছে। আপনারা সবাই থামেন, আপনারা উপযুক্ত বিচার পাবেন। আব্বা, ওই সাহেবের যদি দোষ প্রমাণিত হয়, তারে এক কাপড়ে এই বাড়ি থেকে বাইর করে দিবেন। শুধু তারাইলেই হইব না, গলায় জুতার মালা পরাইয়া এই গ্রাম থেকে সারা করতে হইব। চেয়ারম্যানের চাকর হয়ে চেয়ারম্যানের পাওয়ার দেখায়, কত বড় সাহস! আর এই জন্য আমি জুতার মালা নিয়ে আইছি, জুতার মালা পরাইতেই হইব। থামো তোমরা। ঘটনার কি সাক্ষী আছে? আর সাহেব যে মারছে এর কোনো প্রমাণ আছে? হ কাকা, আমি সাক্ষী আছি, অয় সাক্ষী আছে। হ্যাঁ আমি সাক্ষী, আমি দেখছি। আব্বা, এই দুঃসাহসের কিন্তু উপযুক্ত বিচার করতে হবে আপনার, নাইলে আমাকে এই চেয়ারম্যান বাড়ির 22 বছরের ঐতিহ্যে কলঙ্ক লাগবে। আব্বা, আপনি কঠিন বিচার করবেন, ওই সাহেবরে এক কাপড়ে বাইর করে দিবেন। এক মুখের কথায় তার বিচার হয় না। সাহেবের দোষ প্রমাণিত হইলে আরে চিরতরে এই গ্রাম থেকে বিদায় করে দেবো। আকবর, তোরা দুইজন যা, ওই গোলামরা যে এনে পাবে এখান থেকে ধরে নিয়ে আসবি। থামো সবাই। লোকমান, তুই যা, গিয়ে আমার কথা বলবি, আমি ডাকছি। সাহেব, তোর বিচার আছে, চল। আমার বিচার? আমার বিচার কি করব? এই আপনারা থামেন, ওস্তাদ বাড়িতে চলেন, হুজুরের হুকুম। না গেলে বাইন্দা মারতে মারতে নিয়ে যাম। আমারে বানবা? দেখি আহো কার বুকের কত পাটা। কই রসুলপুরের বীরেরা, আহো আমারে বান্ধো। ওস্তাদ রাগ করেন না, আপনার বাড়িতে যাইতে কইছে, হুজুরের হুকুম। হুজুরের লাগে আমি জীবনও দিতে পারি। হুজুর যদি আমার বাইন্দা নিয়ে যাইতে কয়, তাহলে আমার বাইন্দাই নিয়ে যাও। যদি মাইরা নিয়ে যাইতে কয়, তাহলে মারতে মারতে নিয়ে যাও। হুজুর আপনারা বাঁধতেও কয় নাই, মারতেও কয় নাই, আপনার লগে লগে যাইতে কইছে। চল। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, বিচার আইছে আমার কাছে। একজন চেয়ারম্যান হিসাবে ন্যায় বিচার করে এটা আমার দায়িত্ব। আপনি ন্যায় বিচারক, আল্লাহ রসুলের অনুগত। আপনি যা বিচার করবেন আমি মাথা বাইতে নিব। তুই এই ছেলের চিনস? হসিনি, ওর নাম শুভ, বাড়ি দক্ষিণ পাড়া, বাপের নাম আকাশ সর্দার। তুই এই ছেলেকে হাত তুলছস, ওরে মারছস? হ মারছি। কেন মারছস? এই ছেলে, তোমার এই সাহেব কিভাবে মারছে, কেন মারছে বলো? কাকা আমি বাজারে যাইতেছিলাম, যাওয়ার পথে সাহেব ভাইয়ের সাথে দেখা, হালকা ধাক্কা লাগছে। আমি অনেকবার সরি কইছি, কিন্তু ভাই শুনে নাই। ভাই আমারে মারছে, কিল থাপ্পড় ঘুষি, কুত্তারেও মানুষ এমন করে পিটায় নাই। কাকা, আপনার গোলাম নিজের মুখে স্বীকার করছে যে এই কাজ করছে। এর লজ্জা আপনি কোথায় রাখবেন? এর একটা উপযুক্ত বিচার করেন। কেন মারছস বল, কেন মারছস? যদি উপযুক্ত প্রমাণ না পাই, তোর আমি মারতে মারতে গ্রাম ছাড়া করব। বল কেন মারছস? ও গ্রামের একটা সহজ সরল মাইয়ার লগে বেয়াদবি করছে, অসৎ উদ্দেশ্যে পিছু নিছে। আমি থামতে বললে আমারে মারতে চাইছে। আমি শুধু আত্মরক্ষা করছি। কোনো সাক্ষী আছে? জি আছে। আপামনি। সাহেব, কি আবল তাবল বলতেছো? শুভ যে মেয়েরা ডিস্টার্ব করছে, ওনার নাম কি, বাপের নাম কি, কোন এলাকাতে থাকে? ওই মাইয়া সম্মানহানির ভয়ে তার পরিচয় দিতে মানা করছে। আমি তার নাম কইতে পারুম না, তাই যা ঘটার আপামনির সামনেই ঘটছে। সাদিয়া,
ঘটনা কি সত্যি? হ আব্বা, সাহেব যা কইতাছে সব সত্যি। শুভর পক্ষের সাক্ষী মিথ্যা কইতাছে। এই ছেলে, এই বেয়াদব, এখন তোর শাস্তি হইব। মজিদ, ওর কি শাস্তি হওয়া উচিত? মানে কাকা বুঝতে পারছি এগুলো ভুল বোঝা বুঝবি। ও একটা শিক্ষিত বলা, আর সাদিয়া তো মিথ্যা কথা বলতে পারে না। এক কাম করেন, বিচার আচার বাদ দিয়ে এই দুজনরে মিলাই দেন। বিচারের ময়দানে শিক্ষিত অশিক্ষিত সবাই সমান। এখন ওর ন্যায় বিচার হবে। জুতার মালাটা ওর গলায় পরাই দে। সাহেব, তো নিজের হাতে ওই জুতার মালা ওর গলায় পরাই দে। জি হুজুর।